আবারও উড়োফোনে শোরগোল পানিহাটি পুরসভায়। উড়োফোনে লাগাতার প্রাণনাশের হুমকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দেকে, এমনকি বাড়ি জ্বালিয়ে দেওয়ার ভয়ও দেখানো হয় তাকে। ওই একই নাম্বার থেকে হুমকি ফোন পেয়ে আবারও আতঙ্কিত পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা পানিহাটির 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট চক্রবর্তী। পুরপ্রধান সোমনাথ দে জানান, বারবার একটা আন্তর্জাতিক নাম্বার থেকে ফোন আসছে, ওই একই নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছে CIC-কেও। তার সন্দেহ একটি নিউজ পোর্টাল এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। একটা র নিউজ বলে একটা চ্যানেল বা একটা ফেসবুক, সেখানে বিভিন্ন ধরনের মন্তব্য লেখা হচ্ছে এবং সম্রাট চক্রবর্তী আমাকে পাঠালো। আমি দেখলাম এর আগেও যে র নিউজে সম্রাট চক্রবর্তী সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছে, এবং এখানে দেখলাম সম্রাট চক্রবর্তী আমার SB টাউনে রাস্তা পরিদর্শনে গেছিলাম, জল নিকাশি ব্যবস্থা, তাতে বলছে আমাকে আর সম্রাট চক্রবর্তীর বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। খড়দা থানা ও ঘোলা থানায় অভিযোগ দায়ের সোমনাথ দে ও সম্রাট চক্রবর্তীর। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই শুরু হয়েছে পুলিশি তদন্ত। সম্পূর্ণ সাজানো ঘটনা বলেই মনে করছেন বিজেপির যুব নেতা জয় সাহা। বিজেপি নেতার দাবি, নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখতেই নাকি এই অভিযোগ সোমনাথ দে করছেন। সরকারের থেকে প্রশাসন যাদের হাতে, তারা যদি চিহ্নিত না করতে পারে যে এই সাজানো গল্পগুলো কারা করছে, তাহলে এর থেকে বড় লজ্জা তো আর কিছু হয় না। এরা তো নিজেদের মধ্যেই একে অপরকে কল করে এগুলো করছে। ভোট কাছিয়ে আসছে, নিজেদেরকে প্রাসঙ্গিক করার জন্য আর সিকিউরিটি বাড়ানোর জন্য। এই এক নতুন কৌশল তৃণমূলের আজকাল। পাবলিক এগুলোকে আর বিশ্বাসও করে না আর গুরুত্বও দেয় না। কিন্তু অজানা নাম্বার থেকে হুমকি ফোন পানিহাটি পুরসভায় কয়েক মাস আগেও এসেছে। কয়েক মাস আগেই পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান সহ 3 কাউন্সিলরের কাছে এসেছিল উড়োফোন। প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল সম্রাট চক্রবর্তী সহ ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী ও শেষে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস দেকে। সেই একই নাম্বার থেকেই কি এবার পুরপ্রধানের কাছে এলো হুমকি ফোন? খড়দা থানার পুলিশের তদন্তে এই ফোন রহস্যের কিনারা হয় কিনা সেটাই দেখার। শান্তনু আচার্য রিপোর্ট, ক্যালকাটা নিউজ।